হোঁচট খেয়েছেন, তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি, তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ আছে। তফাৎ হচ্ছে, ওই সময় আপনারা জানেন একটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। আর মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি, বা আমরা যেটা বলি, যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাগর আজকের না, বরং গুম, আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ের যেই নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে, সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি, ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেন নাই, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছে। ফলত শেখ হাসিনাকে আমি মনে করি, অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এই জন্য তার বাবা 3.5 বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে। সেই বিদায় হয়তো করুন, সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন। তো বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয় নাই, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন, বাকশাল, রক্ষী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয় নাই, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন। একটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে, একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না, শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে হচ্ছে পঙ্গু করে রাখা, নৈতিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে। এই পঙ্গুত্বের যেই প্রকল্প, সেটা আপনারা জানেন, এই প্রকল্পতে অংশ নিয়েছিল বাংলাদেশের সকল স্তরের অনেক মানুষ, যারা আসলে এই সিস্টেম, ক্লায়েন্টেল সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে
এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন। সেখানে সাংবাদিকরাও ছিলেন, সেটাও আমরা জানি। এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর যে গুম খুন নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল, একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমকে সাবস্টেন্সিয়েট করেছেন। তারা এটার জন্য ন্যায্যতা উৎপাদন করেছেন। তারা যখনই মানুষের উপর নিপীড়ন চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, তখনই তারা এই হত্যাযজ্ঞগুলোকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক এবং মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে। ফলে এই যে সিস্টেমটা, যেখানে শেখ মুজিবের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা একটা গোছানো উপরে যেই ফিটপাট ভিতরে সদরঘাট বলে একটা কথা আছে, এই পুরা সিস্টেমটা উনি এমনভাবে বানিয়েছেন যে এই সিস্টেমে এখন আমরা যেখানেই হাত দিই না কেন ওখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন ওখানেই আদর্শিক গুন্ডাদেরকে পাওয়া যায়, যেখানেই হাত দিই না কেন আমরা ওখানে নিপীড়ক সত্তাকে পাই। আমরা অনেকেই ভুল করি যে শেখ হাসিনার আমলকে আমরা বলি, অনেকে বলেন কর্তৃত্ববাদী, অনেকে বলেন আরো দুঃশাসন, এসব অনেক কথার বেড়া জালে এটাকে বন্দি করে রাখেন। এটা স্পষ্টত পেশিবাদ ছিল, এটা আমরা সবসময় মনে রাখতে চাইব। পেশিবাদ এমন একটা ব্যবস্থা যেখানে অবশ্যই একটা বড় অংশের মানুষের অন্ধ অনুরাগীদের অংশগ্রহণ থাকবে। যারা বাবাদর্শিক গুন্ডামিটা করবে এদের অংশগ্রহণ থাকবে। ফলত শেখ হাসিনার যে পেশিবাদ ছিল, এই পেশিবাদে পুরা বাংলাদেশের তার দলীয় কর্মীরা তো ছিলই, প্রশাসন থেকে শুরু করে পুলিশের সবাই অংশগ্রহণ করেছিল। এই প্রেক্ষাপটে এই পেশিবাদকে বিলোপের জন্য এই পেশিবাদ যেটা করেছে সেটা হচ্ছে এই বিলোপ। আমরা যে বারবার বলেছি বা বারবার বলতে হয় আমাদেরকে যে পেশিবাদী ব্যবস্থার বিলোপ। কেন আমরা ব্যবস্থার বিলোপ নিয়ে কথা বলি? কারণ এই ব্যবস্থা শুধুমাত্র প্রশাসন যন্ত্রে ছিল না, শুধুমাত্র পুলিশ, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন অংশে ছিল না, এবং এই ব্যবস্থা ছিল ব্যক্তি ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মানবিক মর্যাদাকে লুণ্ঠন করার ব্যবস্থা। এবং আপনার মধ্যে যেই প্রবণতা আছে, দুর্নীতিগ্রস্ত প্রবণতা, আপনার মধ্যে যেই প্রবণতা আছে যে কোনো মূল্যে বেঁচে থাকার প্রবণতা, আপনার মধ্যে যে প্রবণতা আছে কাউকে ডিঙ্গিয়ে মেরে ফেলে এগোনোর প্রবণতা, এই সকল যে অসুস্থ প্রবণতা গত 15 বছরে মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে, সেটাই হচ্ছে শেখ হাসিনার সফলতা। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন, করাপ্টেড করে রেখে গেছেন, কন্টামিনেটেড করে রেখে গেছেন। ফলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না, বরং এই জাতিকে যদি আবার জেগে উঠতে হয়, তরুণরা যেভাবে জেগে উঠেছে, এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক যেই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল, পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এইসবের মধ্যে দিয়ে একটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। কিন্তু যাদেরকেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছিল, এই প্রজন্মই তাদের এই আয়নাঘর ভেঙে দিয়েছে। এই প্রজন্ম তাদের সেই দম্ভ, সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ, সেই প্রকল্প ভেঙে দিয়েছে।